এই যে বাচ্চা পার্টি, নিউ ইয়ারে প্রথম দিন। আই ডোন্ট লাইক সারপ্রাইজ। আমি দেখে আসি, দাঁড়াও। হ্যাঁ, তোমাদের সব সারপ্রাইজ। সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ, আর কোথাও যাওয়ার দরকার নেই, সারপ্রাইজ চলে এসেছে। এসব কি? আপনি কখন বললেন এগুলো? এসব কি? এসব আমাদের নতুন বৌমার জন্য তার বর চা আর ব্রেকফাস্ট বানিয়ে এনেছে নতুন বছরের সারপ্রাইজ। সকাল সকাল উঠে খুব কষ্ট করে আমি ব্রেকফাস্ট তৈরি করেছি। আপনি এগুলো কি করে বানালেন? সংসারটা যখন একসাথে শুরু করেছি তখন সব কাজ আপনি একা কেন করবেন? আপনি যেরকম আমার অফিসের কাজে আপনি আমায় হেল্প করেন, ঠিক তেমনই আজকে থেকে ঘরের কাজে আমিও আপনাকে হেল্প করব। 50-50 পার্টনারশিপ। তবে এই আইডিয়াটা কিন্তু আমার একার নয়। তাই বুঝি? কেউ তো হেল্প করেছে। কে হেল্প করেছে? আমাদের প্রিন্সেস আরু। ও আমার জন্য এটা একটা নিউ ইয়ার রেজলিউশন তৈরি করে দিয়েছে, তাই ক্রেডিটটা ওর। বুঝতেই পেরেছি, তার মানে সব ক্রেডিট আরু। যা বাবা, এখন সব ক্রেডিটই ওর হয়ে গেল? না 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 না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমার দিস ইজ নট ডান। অনি এত খেটে খুটে সকালে তোমার জন্য এগুলো সব করলো, ক্রেডিটটা পুরোটা আরুকে দিতে পারো না? ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আরে বাহ আরু বেটা, তোমার দিমাগে এসব আইডিয়া কোথা থেকে এলো? আমার কাছে মাম্মা পাপাই দুজনেই সমান। তোমরাই তো আমাকে শিখিয়েছো গার্লস আর বয়েজ কেউ কারোর থেকে কম নয়। তাহলে তো দুজনেই সমান কাজ করবে, তাই না? ঠিক, এটা তো একদম ঠিক কথা। আচ্ছা না, আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা আছে, মানে এটা বেশি ইম্পর্টেন্ট, বুঝেছো? মানে এই যে সকাল সকাল আমাদের আরোহীর বর আরোহীর জন্য সুন্দর করে ব্রেকফাস্ট বানিয়েছে, সেটা যদি আরোহী গলদদখন করতে পারে তাহলে আমরাও টুকটুক করে ওই সাহস করে ব্রেকফাস্ট টেবিলের দিকে এগোতে পারি, আমরাও খেতে পারি, তাই না? টেস্ট করে দেখলে হতো না? খুব ভালো হয়েছে। তাহলে কাল থেকে ব্রেকফাস্টের ডিউটি পাপাইয়ের। হ্যাঁ, মানে রোজ করবো আমি? হ্যাঁ, ভুল কি বলেছি? হ্যাঁ, আর ওই রোজ সকালে চা বানাবি, আর আরুকে তো সকালবেলা স্কুলের জন্য রেডি করতে হবে, ব্যাস, দ্যাটস ইট। না না, দরকার নেই, আমি একা রেডি হয়ে নেব। আরোহী, বাবা, রিদিমা, তুমি চলে যাওয়ার পর ও বাড়িতে সবাই কি খুশি, বিশ্বাস করো, বাড়ির একেবারে রাতারাতি ভোলটা পাল্টে ফেলেছে। আমার এত খারাপ লাগছে না, আমি বিশ্বাস করো, আই ট্রাইড মাই বেস্ট তোমাকে ওখানে রাখার জন্য, আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছিলাম। আই রিয়েলি ভেরি সরি। আমি জানি মামনি, আমিও তো সবভাবে চেষ্টা করেছিলাম বলো, কিন্তু আমার একটু ভুলই অনেক কাছে অনেক বড় হয়ে দাঁড়ালো। আমার ভালোবাসা, আমার অনুতাপটাও বুঝলো না। দিমা, একটা কথা আমরা বলা উচিত না, তবু আমি না বলে পারছি না। তুমি বড্ড বেশ ভালো মানুষ, বড্ড ভালো। আর আমার যেটা মনে হয় যে এখন এত ভালো হওয়ার কোনো লাভও নেই, প্রয়োজন। তুমি তোমার অধিকার দাবি করবে, ছাড়বে কেন? ছেড়ে তো আমি কিছুতেই দেব না মামনি। ঘরে ফিরেছিলাম যে উদ্দেশ্য নিয়ে, সেটা কমপ্লিট না হওয়া অব্দি এক সেকেন্ডও হাত গুটিয়ে বসে থাকবো না আমি। দিদিমা শোনো, তোমাকে আমি আজ একটা কথা বলতে এখানে এসেছি। যাই হয়ে যাক, আমি তোমার পাশে আছি। মামনি আছি, দেখো, ওই বাড়িতে থেকে আমার পক্ষে হয়তো তোমাকে সব রকম সাহায্য করা সম্ভব হবে না, বা যতটুকু আমার পক্ষে সম্ভব আমি তোমাকে সাহায্য করবো রিদ্ধিমা। আমি তোমার পাশে আছি। বাবা, আমি ভুল করেছি মা।
আমায় তুই ক্ষমা করে দেব। আমার তোকে বুঝতে ভুল হয়েছে, আর একটিবারের জন্য আমায় ক্ষমা করে দেব। তুমি এসব কি বলছো বাবা? তুমি ক্ষমা কেন চাইছো? কিন্তু ভুলটা তো আমি করেছি। তুমি কোনো ভুল করনি বাবা, তুমি তোমার ভালো চেয়েছিলে। ভালো চাওয়াটা কোনো ভুল হলো বলো? কিন্তু কোনো কিন্তু না বাবা, এই নতুন বছরে পুরনো কোনো কথা মনে রাখতে চাই না আমি। একদম কাঁদবে না তুমি। আমাদের তোমাদের তো দুজনকে একবার ওই অষ্টমঙ্গলায় যেতে হবে দিদি, আপনি যদি একটু অনুমতি দেন। কিন্তু বাবা ওখানে তো মানিক আছে, মানিকের সামনে এখন অষ্টমঙ্গলে কি করে যাবো আমরা? কিন্তু আরোহী, মানিকের সাথে মিথ্যে বিয়ে নাটকটা আর কতদিন চলবে বলতো? রীতিমতো ডিভোর্স পেপারে অলরেডি সাইন করেই দিয়েছে, আর তো কয়েকটা দিনের অপেক্ষা। একবার এই আইনি ঝুটঝামেলাগুলো মিটে গেলেই আমরা আমাদের বিয়ের সত্যিটা সবার সামনেই আনতে পারবো। তবে তাতে অষ্টমঙ্গলা করতে কিন্তু কোনো বাধা নেই, সেটা কাল নিয়ম তিথি মেনেই হতে পারে। মিস্টার রয় চৌধুরী, আপনি কি বলছেনটা কি? সব নিয়ম রীতি মেনে মানিক আছে, মানিকের সামনে কি করে যাবো? আরোহী, এত কিছু করে যখন বিয়েটা হয়েছে তখন অষ্টমঙ্গলটাও নিশ্চয়ই হবে। ভীষণ এটা একটু বেশি ঝুঁকি নেওয়া হয়ে যাবে না বলো তো? মানিক যদি জানতে পারে পুরো কেলেঙ্কারি হয়ে যাবে। কি বলছেন উনি বলুন? আপনাকে চিন্তা করতে হবে না, কাল মানিক অষ্টমঙ্গলায় আবার ঠকবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, কাল মানিককে ঘোল খাইয়ে অষ্টমঙ্গলার সব রিচুয়াল আমিই পালন করব। আরেকজনকে দেখো, ছি ছি ছি, পিসিমণি নখ খাচ্ছ? এই না তুমি আমাকে ছোটবেলায় শিখিয়েছিলে নখ খেতে নেই, অনি ব্যাড ম্যানার্স, ব্যাড ম্যানার্স, এখন নিজেই বসে নখ খাচ্ছ। ছোটবেলা থেকে তো আমি আরো অনেক কিছু শিখেছিলাম, আমি বারবার করে বলেছিলাম ভাবিও কোনো কাজ করিয়া ভাবিও না। মনে পড়ে মনে পড়ে মনে পড়ে। আরে হ্যাঁ মনে পড়ে লাগছে, ছাড়ো। লাগবার জন্যই তো কানটা ছেড়ে দিয়েছি। যখন যখন পরিতোষের সামনে কথাটা দিয়েছিলি তখন ভাবিছি কেন, এখন কেন? দিন আরো জোরে কানটা বলে দিন, কানটা পুরো লাল করে দিন। কত বড় বড় কথা, আমি এই দেখে নেব, আমি সেই দেখে নেব, আমি সব প্ল্যানিং করে নেবো। এদিকে কোনো প্ল্যানিং নেই, কিছু নেই, লোককে কথা দিয়েছো আপনি। হ্যাঁ, সব দোষ এখন আমার, তাই না? আমার? আর তুমি যে বলেছিলে একটা উপায় বের করবে, এবার বের করো উপায়। বের কর, বলো, দাও উপায় দাও। হ্যাঁ বলে, কি বলেছিলে? তুমি বলেছিলে, বলো। বলেছিলাম তো। হ্যাঁ বলো তাহলে, এবার বলো উপায় বের করো। আমি কেন বলবো? বলেছিলাম তো, বলেছিলাম কারণ আমি তো তোকে দেখলাম, তোর কনফিডেন্স দেখে আমার কনফিডেন্স হলো। আরো বাজে ওভার কনফিডেন্স ছেলে কথা, তুই বলি বলে আমি অষ্টম মঙ্গলাটা কার? তোর? হ্যাঁ, তাহলে তোর অষ্টম মঙ্গলা সুষ্ঠুভাবে সুন্দরভাবে তো সম্পন্ন হয়, সেই প্ল্যানিংটা করবার রেসপন্সিবিলিটি তোর। সব আপনার প্ল্যান। চট করে বলতো, বলে ভাল যে তুই কি ব্যবস্থা করেছিস তুই শান্তি আর মানিকের চোখ ধুলো দিয়ে তুই সুন্দর করে অষ্টম মঙ্গলা করতে পারিস? বল আমাকে এক্ষুনি বল। বলুন বল। ভাবছি এখন। আমরা যদি ব্যাড আঙ্কেলের চোখটা বন্ধ করে দিই, ওকে যদি ঘরে বন্ধ করে রাখি, আমরা যদি ব্যাড আঙ্কেলটাকে মাথায় হাড়ি ঢুকিয়ে দিই। ভগবান, ওই একই প্ল্যানিং বছরের পর বছর চলতেই থাকবে। না, চলবে না। আমাদেরকে মনে রাখতে হবে ওটা কিন্তু ধনেশগঞ্জ, ঠিক আছে? ওইখানে কিন্তু মানিকের মা শান্তি মণ্ডলও থাকবে। শুধু তাই নয়, মানিকের চালাচামুন্ডারাও থাকবে। নেহাত এটা আমাদের বাড়ি বলে আমরা সবটা ম্যানেজ করে নিয়েছিলাম, কিন্তু ওখানে আগে মনে ছিল না? হ্যাঁ, এটা আগে মনে ছিল না? ওটা ধনেশগঞ্জ, ওখানে শান্তি মণ্ডল থাকবেন, মানিকের চালাচামুন্ডা থাকবে। হ্যাঁ, কি এর ফাঁকি দেবেন? এখন যদি শান্তিকে কি পুরো গ্রামের লোক জড়ো করে যদি বলে যে আমার ছেলের সাথে আরোহীর বিয়ে হয়েছে, আমি ঢেই করে অনুষ্ঠান করবো, তখন কি করে ম্যানেজ করবেন বলুন? এই জন্য আপনার আমার রাগ হয়, জানেন তো? এই জন্য মাথা গরম হয়ে যায় আমার। আপনার না কোনো সেন্স নেই মিস্টার রয় চৌধুরী। যখন তো আপনি কথা দিলেন বাবা কাকাকে, দেখেছো পিসিমণি, ভাবো তো আমার বাবা কাকা সবাই কথা আশা করে থাকবে, তাই না? সেই জন্যই তো আরো হ্যাঁ বললাম, ওনারা তো আশা করেই থাকবেন, সেটাই তো স্বাভাবিক। বিয়েতে ওনারা ছিলেন না, এবার সব নিয়ম যদি ওনাদের অনুপস্থিতিতে হয় সেটা তো ঠিক নয়। আরে বাবা, এটা আগে তো ভাবা উচিত ছিল আপনার, না? হ্যাঁ, ভাবা উচিত ছিল তো। এখন পুরো গ্রামের লোক জানে মানিকের সাথে আমার বিয়ে হয়েছে, সবাই তো আমাদের দিকে তাকিয়ে থাকবে। হ্যাঁ,
কি করে? ওদের চোখ ফাঁকি দেবেন কি করে? কি করবেন, কি করে ম্যানেজ করবেন সবটা? বাবা আপনি থামুন তো, তখন থেকে চেঁচিয়ে যাচ্ছেন আপনি, ভাবতেই তো দিচ্ছেন না। থামুন থামুন। নেহাত আমি প্ল্যান করেছিলাম বলে আমাদের বিয়েটা ঠিক মতন হলো। আপনি তো একটা আজব মানুষ। হ্যাঁ, আপনার প্ল্যান হলে না হয়ে গেছিল, দিতেন ওই মানিকের গলায় মালা পরিয়ে একদম। আমি? হ্যাঁ আপনি না তো কে? হ্যাঁ, আপনি না তো। আর অজুহাত আপনি একদম দেবেন না, সব বিষয়। না না না, আজকে কারো কথা আমি শুনবো না। আপনার প্ল্যানিং আমি দেখে নিয়েছি। হ্যাঁ, ওই নমুনা দেখে নিয়েছি। ওই তো প্রভাসকে নকলি পুরোহিত সাজিয়ে নিয়ে এসেছিলেন। হ্যাঁ, দিয়েছিলেন বিয়েটা একেবারে কেচিয়ে। তবু ট্রাই করেছি আমি। হ্যাঁ, আপনার মতো নয়। হ্যাঁ, মাথার মধ্যে সব প্ল্যানিং আছে, সারপ্রাইজ আর সারপ্রাইজ। এটা চেষ্টা করেছি আমি। আপনি কি জানেন আমাকে? এই